মক্কা বিজয় ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে প্রভাবশালী ঘটনা। ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে সাথে নিয়ে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন, কিন্তু কুরাইশরা তাদের মক্কায় প্রবেশে বাধা দেন। এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে এবং শান্তির স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু কুরাইশরা এই চুক্তি ভঙ্গ করে। এই চুক্তিকে ভঙ্গের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন। 10,000 সাহাবীর এক বিশাল বাহিনী প্রস্তুত করা হয় এবং সে বাহিনীর অন্যতম সেনাপতি হিসেবে দায়িত্ব পান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এটি ছিল তার জন্য এক কঠিন অগ্নি পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন কোনো রক্তপাত না করতে, কিন্তু শত্রুরা আগে আক্রমণ করলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। মুসলিম বাহিনীকে 4 ভাগে ভাগ করে মক্কায় প্রবেশের নির্দেশ দেওয়া হলো। দক্ষিণ দিক দিয়ে প্রবেশের দায়িত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক পুরনো শত্রু, ইকরিমা ইবনে আবু জাহেল। যে মক্কার গলিতে তিনি বড় হয়েছেন, যে কাবা শরীফকে তিনি মূর্তি পূজার মাধ্যম বানাতে চেয়েছিলেন, আজ সেখানেই তিনি আসছেন ইসলামের পক্ষে যুদ্ধ করতে। এরপর কিছু কুরাইশ সৈন্যরা আক্রমণ করলেন। হঠাৎ করেই খালিদ বাহিনীর উপর তারা তীর নিক্ষেপ শুরু করেন। খালিদ বিন ওয়ালিদ দেখলেন শান্তি রক্ষা করা এখন অসম্ভব হয়ে পড়েছে। তিনি তার বাহিনীকে প্রতিরোধের নির্দেশ দিলেন। মুহূর্তের মধ্যেই খালিদ বিন ওয়ালিদের তলোয়ার ঝলসে উঠল। এটি ছিল মক্কা বিজয়ের দিনের একমাত্র উল্লেখযোগ্য সংঘর্ষ। অবশেষে মক্কা বিজয় হলো। কোনো দম্ভ নয়, বরং উটের পিঠে মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে কাবার প্রাঙ্গণে প্রবেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কাবার চারপাশে থাকা 360টি মূর্তি যখন একে একে ভেঙে ফেলা হচ্ছিল, খালিদ তখন দেখছিলেন এক নতুন ভোরের সূর্যোদয়। যে পাথরগুলোকে একদিন তিনি এবং তার পূর্বপুরুষরা উপাসনা মনে করতেন, আজ সেগুলো তার চোখের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন সেই ঐতিহাসিক আয়াত, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। খালিদ বুঝতে পারলেন তলোয়ারের চেয়েও শক্তিশালী হলো সত্যের বাণী। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। খালিদ বিন ওয়ালিদ দেখলেন ইসলামের সেই উদারতা যা তিনি আগে কখনো কল্পনাও করেননি। তবে মক্কার বাহিরেও তখনও ছিল অন্ধকারের কেন্দ্রবিন্দু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে পাঠালেন নাখলা নামক স্থানে আরবের সবচেয়ে প্রভাবশালী দেবী উজ্জার মূর্তি ধ্বংস করতে। খালিদ সেখানে গিয়ে দেখলেন মূর্তির পুরোহিতরা চিৎকার করছে এবং দেবীকে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত শান্তভাবে এবং দৃঢ়তার সাথে সেই প্রাচীন মূর্তিগুলো ভেঙে গুঁড়িয়ে দিলেন। তিনি প্রমাণ করলেন পাথর বা মূর্তির কোনো ক্ষমতা নেই মানুষকে রক্ষা করার। খালিদের এই কাজ ছিল আরবের শিরকের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। মক্কা বিজয়ের পর খালিদের এক সময়ের প্রতিপক্ষ এবং আবু জাহেলের ছেলে ইকরিমা প্রাণ ভয়ে পালিয়ে ইয়েমেনে চলে যান, কিন্তু পরে তার স্ত্রী তাকে ফিরিয়ে আনেন। যখন ইকরিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, খালিদ বিন ওয়ালিদ সেখানে উপস্থিত ছিলেন। যে ইকরিমা উহুদ যুদ্ধে খালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়েছিলেন, আজ তিনি কাঁপতে কাঁপতে ইসলাম গ্রহণ করলেন। খালিদ তাকে ঘৃণা বা প্রতিশোধের চোখে দেখলেন না, বরং একজন ভাই হিসেবে বরণ করে নিলেন। এটি ছিল ইসলামের অন্যতম বড় বিজয়, শত্রুর হৃদয় জয় করা। খালিদ বুঝতে পারলেন সাইফুল্লাহ কেবল শত্রুর গর্দান নেওয়ার জন্য নয়, বরং সত্যের পথে বাধা দূর করার জন্য। মক্কা বিজয় খালিদ বিন ওয়ালিদকে শিখিয়েছিলেন যে বিজয়ের প্রকৃত সার্থকতা প্রতিশোধে নয়, বরং তা রয়েছে ক্ষমার মাধ্যমে। তিনি তার জন্মভূমিতে ফিরেছিলেন এক অপরাজেয় বীর হিসেবে, কিন্তু তার মস্তক ছিল আল্লাহর সামনে অবনত। আমাদের জীবনেও অনেক সময় আমরা সাফল্যের চূড়ায় পৌঁছে শত্রুদের কথা ভাবি। খালিদ বিন ওয়ালিদের জীবন আমাদের শেখায় সাফল্য যত বড়ই হোক, বিনয় এবং ক্ষমা যেন আমাদের অহংকারকে গ্রাস না করে। সত্য যখন সামনে আসে তখন মিথ্যার পতন অনিবার্য, তা সে মক্কার পাহাড়েই হোক বা আমাদের জীবনের অন্তরেই হোক। আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই সাইফুল্লাহ মুতাদ্দের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ইসলামের অখণ্ডতা রক্ষা করেছিলেন।